এই ডাব্লিউটিআরটা খারাপ না ভালো সেটা আমরা মাল্টিমিটারের মাধ্যমে মেপে দেখাবো। 2G আর 3G আইসি কখন কাজ করবে? যখন যে ডাব্লিউটিআর আছে যখন নিজে কাজ করবে। যখন আমরা ডাব্লিউটিআরটা নষ্ট পাবো তখন কি ধরনের সমস্যা হবে, আর ডাব্লিউটিআরটা যদি ভালো থাকে তাহলে কি সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম। ছাদ ছাড়া যেমন ঘর মানায় না, সিম ছাড়া তেমন ফোন মানায় না। এই ফোনটার মডেল হলো ভিভো Y11। ফোনটাই সব কিছু কাজ করে, ওয়াইফাই কাজ করে, ডিসপ্লে কাজ করে, চার্জিং সেকশন, সাউন্ড, A to Z এভরিথিং সব কাজ করে, কিন্তু সিম কাজ করে না। সিম না কাজ করার কারণ হলো যে এটার নেটওয়ার্ক সেকশন ড্যামেজ। তো আমি এখন জানাবো কিভাবে একটা নেটওয়ার্ক সেকশন আপনি রিপেয়ার করবেন। মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে যে সিমের যে অপশন আছে এখান থেকে যে এই যে 4Gর যে সেকশনগুলো আছে, একটা দুটো তিনটে চারটা, মানে এখানে পার্ট টু পার্ট আলাদা করে দিয়েছে। আমি ধরেন একটা সেকশন সিলেক্ট করলাম, এই যে সেকশন সিলেক্ট করলাম, কিন্তু দেখেন যে এখানে নেটওয়ার্কের কোনো পরিবর্তন নাই। আবার 2G সিলেক্ট করলাম, 2G সিলেক্ট করার পরও যে এখানে যে সিমের যে খুঁটিগুলো থাকে, দাগগুলো আছে, এগুলো পরিবর্তন নাই। আবারও আমরা মুড চেঞ্জ করি, মুড চেঞ্জ হচ্ছে, কিন্তু সিমের নেটওয়ার্ক যে আসার কথা আছে, যে বার আসার কথা আছে, এটা নাই। এখন আপনি কোন আইসিটা চেঞ্জ করবেন? এখানে দেখুন যে প্রথম পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি থেকে যে সংযোগটা প্রথম থাকে হচ্ছে যে ডাব্লিউটিআর এর মধ্যে। ডাব্লিউটিআর এর মাধ্যমে সংযোগ কোথায় যায়? আগে এখান থেকে যায় আছে 2G সেকশনে, এবং এখান থেকে যায় আছে 4G সেকশনে, মানে 3G আর 4G যে আইসিটা আছে। এটা আমরা খাতায় ডায়াগ্রাম আকারে এঁকে নিয়েছি। এখানে দেখুন আমরা একটু বেসিক আগে জেনে নেই। প্রথমত যে ডাব্লিউটিআর আছে, দেখুন যে সবটা দেখা যায় কিনা। এখান থেকে যে সিপিইউ আছে, সিপিইউ থেকে আসে ডাব্লিউটিআর, ডাব্লিউটিআর থেকে 3G 4G এবং ডাব্লিউটিআর থেকে 2G আইসিতে যাবে। এখানে কিন্তু ভোল্টেজের খেলা, হ্যাঁ। ভিরেজের 1.8 ভোল্টেজ মূলত এই যে পাওয়ার আইসি থেকে এখানে একটা আসে, এবং এখান থেকে 1.0 একটা ভোল্টেজ ডাব্লিউটিআরে ঢোকে। 2Gর কাজ হচ্ছে যে সেটের যে কথা বলার যে অপশনটা, সেটাকে স্টেবল রাখা। আর এই আইসিটা পিআইসি, মানে 3G আর 4G পিআইসি যেটা, এই আইসিটার কাজ হচ্ছে ইন্টারনেট সংযোগকে বৃদ্ধি করা এবং ফোনের যে ইন্টারনেটের গতি বাড়ানো। এই যে তিনটে আইসি সমন্বয়ে একটা সেটে প্রসেসরকে নেটওয়ার্ক প্রোভাইড করে। একে বলে যে সিপিইউকে বলে যে নেটওয়ার্ক এখন আসবে, এবং সিম পেয়েছে, তখন কী হয় যে আমরা সিমে কথা বলতে পারি, সিমে ইন্টারনেট সংযোগ নিয়ে চালাতে পারি। তাই এখানে বিষয় আছে, যখন আমরা ডাব্লিউটিআরটা নষ্ট পাবো তখন কি ধরনের সমস্যা হবে, আর ডাব্লিউটিআরটা যদি ভালো থাকে তাহলে কি সমস্যা হতে পারে। ডাব্লিউটিআর যদি নষ্ট থাকে তাহলে আপনি ধরেন ফোনের যে মুড অপশন আছে, এই যে সেটিংস থেকে আমরা যে মুড অপশন পেয়েছি, এই যে মুড তখন পরিবর্তন হবে, কিন্তু নেটওয়ার্ক দাঁড়াবে না। দেখুন এখানে মুড পরিবর্তন হচ্ছে, কিন্তু নেটওয়ার্ক কিন্তু দাঁড়াচ্ছে না। ডাব্লিউটিআর এর কাজ হচ্ছে, মনে করেন একটা সাব স্টেশন, সে কী করে, একটা পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ নিয়ে সে নিজে স্বয়ংসম্পূর্ণ হয় এবং শক্তিশালী হয়। এবার সে কী করে, যে তার আন্ডারে যে কর্মচারীগুলো আছে তাকে সে কন্ট্রোল করে। তার আন্ডারে কে কে আছে? 2G আইসি আছে, 3G আইসি আছে। 2G আর 3G আইসি কখন কাজ করবে? যখন যে ডাব্লিউটিআর আছে যখন নিজে কাজ করবে। তা এখন 2G আর 3G এরা তো নিজেরা কাজ করছে, না হলে তার পরিবর্তন হতো না, তাই না? তাহলে যখন এখানে কমান্ড করা হচ্ছে তখন কাজ করছে, মানে 2G থেকে 3G, 3G থেকে 4G, ওই আইসিগুলো কিন্তু কাজ করছে। যখন ডাব্লিউটিআর নষ্ট, তখন সে কী করছে, আর নেটওয়ার্ক প্রোভাইড করতে পারছে না। এর যারা সাপোর্টে আছে তারা কিন্তু কাজ করছে, নিজে কাজ করছে না। তাহলে যখন কাজ করবে তখন কি করবে, নেটওয়ার্ক এনে দেবে, তখন কি করবে, তারা কনভার্ট করবে। এই হচ্ছে বিষয়। তো এই ডাব্লিউটিআরটা খারাপ না ভালো সেটা আমরা মাল্টিমিটারের মাধ্যমে মেপে দেখাবো। সিমটা খোলা আছে, হ্যাঁ, সিম খোলা অবস্থায় আমরা ডাব্লিউটিআর এর যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা পরিমাপ করব। এখন দেখুন আমরা প্রথমে কি মাপবো, কি এখান থেকে যে 1.8 ভোল্টেজ এবং 1.0 ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ ঠিক আছে কিনা এটা মাপি। দেখুন 1.7 ভোল্টেজ পেয়েছি। পরের স্টেপ 1.0, যেহেতু সেখানে সামান্য কিছু কম থাকবে, হ্যাঁ। 1.0 এই ভোল্টেজটা স্টেবল আছে, ভোল্টেজ কিন্তু কোনো পরিবর্তন নাই। এবার আমরা সিম ইনসার্ট করলাম, সিম লাগালাম, লাগানোর পরে এবার মাল্টিমিটারে দেখব। যখন সিম লাগানো হবে,
সিম লাগানোর পরে এখানে যখন নেটওয়ার্ক আসবে তখন এই ভোল্টেজ দুটো আর স্টেবল থাকবে না। তো এখন সিম লাগানো হয়ে গেছে, সিম এখন এখানে দেখাচ্ছে না, নেটওয়ার্ক তো নষ্ট, আইসি নষ্ট, তো নেটওয়ার্ক দেখাবে কী করে। সিম পেয়েছে, এটা আছে আপনাদেরকে দেখালাম। এবার আমি একটু ভোল্টেজটা মেপে দেখাই। এখনও কিন্তু ভোল্টেজ স্টেবল আছে। এরপরে এখনও ভোল্টেজ স্টেবল আছে, তাহলে সেক্ষেত্রে কী হলো যে ভোল্টেজের কোনো পরিবর্তন নাই, আগে যে ভোল্টেজ পরেও সেই ভোল্টেজ। এটার জন্য এখন কি করব, আমরা কি করব যে ডাব্লিউটিআর আইসিটা পরিবর্তন করব। যেহেতু আমাদের প্রথম স্টেপেই প্রবলেম, শেষের স্টেপ পরে, আগে আমাদেরকে কি করতে হবে, সিমের নেটওয়ার্ক ঠিকঠাক আনতে হবে। নেটওয়ার্ক ঠিকঠাক আনার পরে এরপরে যদি লো নেটওয়ার্ক হয়, কলে কাজ না করে, ডাটা চালাতে গেলে নেটওয়ার্ক কম পায়, তাহলে সেটা আলাদা হিসাব। তাহলে এখন কি করবো, আমরা হচ্ছে যে আইসিটা চেঞ্জ করি, করার পরে এই ভোল্টেজটা কেমন থাকে সেটা আমরা সরাসরি দেখব। আইসি তোলার জন্য হিটের যে ব্যাপারটা, কি পরিমাণ হিট ব্যবহার করি সেটা নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো। আজকে ভিডিও সংক্ষেপ করার উদ্দেশ্যে আমি দেখাচ্ছি না যে হিটটা কত দেওয়া হচ্ছে, বাতাস কত দেওয়া হচ্ছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। আমরা ভিডিওতে দেখাইতেছি যে আমরা কিভাবে কাজ করি, আমাদের কাজের ধাপগুলো কেমন। আপনি হয়তো আমাদের থেকে ভালো কিছু জানতে পারেন, ভালো কাজ বা ভালো স্টেপ আপনার জানা থাকতে পারে। যদি আমাদের থেকে ভালো কিছু আপনি জেনে থাকেন বা আমাদের কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে পরামর্শ দিতে পারেন। আইসিটা পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখবেন যে একটা আইসি লাগানোর পরে অবশ্যই সাইডে পেস্ট থাকবে, গ্লু থাকবে, এগুলো সুন্দরভাবে ক্লিন করে নেওয়া। যদি মনে করেন যে ভালো করে ওয়াশ করবেন, কিভাবে, একটা তুলাতে থিনার নেবেন বা অক্টেন নেবেন, নিয়ে সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করবেন। দেখবেন যে একদম বোর্ড নতুন যেরকম থাকে ওরকম হয়ে যাবে। তাই আইসি উঠানো হয়ে গেছে, আমরা আইসিটা বসাবো, নতুন একটা আইসি বসাবো। আমরা অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন যে না বুঝেই ডাব্লিউটিআর চেঞ্জ করি। আসলে ডাব্লিউটিআর কেন চেঞ্জ করতে হয় এবং কেন চেঞ্জ করবেন এটা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। অন করার চেষ্টা করব না, আমরা কি করব, এটা আগে ঠান্ডা করে নেব। যেহেতু অনেক হিট থাকে, এটা যদি ঠান্ডা করে নিই তাহলে পরবর্তীতে বোর্ডটা খুব ভালো কাজ করবে। এবং ওভারহিটিংয়ের কারণে অনেক সময় অনেক পার্টস ড্যামেজ হতে পারে, ফেটে যেতে পারে, ভোল্টেজের পরিবর্তন হতে পারে। আইসিটা পরিপূর্ণভাবে লাগানো হয়ে গেছে, আমরা এবার অন করব। সিমটা লাগাবো না, সিমটা কিছুটা ফাঁকা রাখছি। আগে আপনাদেরকে দেখাবো যে সিম ছাড়া ভোল্টেজ কত থাকে এবং সিম লাগানোর পরে, ইনসার্ট করার পরে এই ভোল্টেজটা কেমন হয়। মানে আপনি যে ডাব্লিউটিআর চেঞ্জ করবেন, কেন চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে আগে জানতে হবে। আমাদের অনেক টেকনিশিয়ান আছেন যে আইসি চেঞ্জ করে হুতোষে বা দেখা যাচ্ছে না জেনেই অনেক থিওরির উপরে কাজ করে। ডাব্লিউটিআর এমন একটা আইসি, এই আইসিটা আমরা কি করি যে না বুঝেই চেঞ্জ করি। মানে ফোনে কোনো কিছু হোক বা না হোক এটা চেঞ্জ করে ফেলি। অনেকের কাজ হয়, অনেকের হয় না। তবে কী হয় যে 80% মানুষের কাজ হয়ে যায়, 20% হয় না। আর যে 20% হয় না সে জিন্দেগিতে আর হয় না। তো আপনাকে জানতে হবে যে আপনি একটা পার্ট চেঞ্জ করবেন, কেন করবেন। ফোনটা অন হচ্ছে, অন হওয়ার পরে আমরা দেখব আগে কী অবস্থায় আছে। অন হয়েছে, এবার কি করি যে আবারও সেই একই কাজ, এটা মাপি। দেখুন 1.7 ভোল্টেজ পেয়েছি। পরের স্টেপ 1.0, যেহেতু সেখানে সামান্য কিছু কম থাকবে। 1.0 এই ভোল্টেজটা স্টেবল আছে, ভোল্টেজ কিন্তু কোনো পরিবর্তন নাই। এবার আমরা সিম ইনসার্ট করলাম, সিম লাগালাম, লাগানোর পরে এবার মাল্টিমিটারে দেখব, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এই যে চলে আসছে, আবার কমে গেছে। যখন সিম লাগানো হবে, সিম লাগানোর পরে এখানে যখন নেটওয়ার্ক আসবে তখন এই ভোল্টেজ দুটো আর স্টেবল থাকবে না। ভোল্টেজ কিন্তু স্টেবল নাই, ভোল্টেজ আসছে, আবার কমছে, আবার আসছে। যদি সিম পেয়ে থাকে এবং সিমে ইন্টারনেট বা সিমের নেটওয়ার্ক সংযোগ ঠিক থাকে
তাহলে এরকম হবে। তো আমরা এই অবস্থায় ওপেন করে দেখি, এই দেখুন ধরুন সিমের নেটওয়ার্ক দেখা যায়। এই হচ্ছে কাজের প্রসেস। হ্যাঁ, দেখবো যে নেটওয়ার্ক 4G সেকশন, 2G সেকশন, 3G সেকশন চেঞ্জ করার পরে মোডটা পরিবর্তন হয় কিনা। 2G পরিবর্তন হচ্ছে, এই দেখেন জি দেখা যায়, যেহেতু এটা নতুন ডিসপ্লে লাগানো। তো এবার পেছনে এই যে 4G সেকশন, 4G ইন্টারনেট যেটা, এটা চলে এসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমরা ধাপে ধাপে একটা নো সার্ভিস ফোনকে কিভাবে সিম সংযোগ এনাবল করতে হয়, একটা আইসি কিভাবে ফাইন্ড আউট করতে হয় যে এটা নষ্ট আছে না ভালো আছে, এটা আপনাদেরকে একটা নেটওয়ার্ক সেকশনের একটা ধাপ আপনাদেরকে দেখালাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।